দর্শক, আপনারা নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন। সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের স্টুডিওতে আছেন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক, মাসুদ কামাল আছেন, স্বাগত জানাচ্ছি। আছেন সৌদি ইশতাক রেজা, স্বাগত জানাচ্ছি। দুজনের কাছে দেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করব। দর্শক, শুরুতেই আমরা গতকালকে আন্দোলন যাদের হাত ধরে শুরু হয়েছিল, অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা, তাদের সমন্বয়কারীরা গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, খুদে বার্তাও পাঠিয়েছেন। সেই বার্তাটা একটু দেখে নিব। তারা বলছিলেন, গতকালকেই বলেছেন, চলমান অগ্নিসন্ত্রাস, জানমালের ক্ষয়ক্ষতি এবং সহিংসতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। শুরু থেকে আন্দোলনটি অরাজনৈতিক, সুতরাং কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই ব্যবহৃত হবে না। ঠিক এই জায়গায় আমরা মাসুদ কামাল আপনার কাছে প্রশ্ন করতে চাই, শিক্ষার্থীরা, যারা আন্দোলনকারী শিক্ষার্থী, তাদের নেতারাই বলে দিয়েছেন যে সহিংসতা হচ্ছে, আমরা সরকারি স্থাপনায় আগুন, বিটিভিতে আগুন, ভাঙচুর, নানার কিছু দেখছি, এগুলোর সাথে সাধারণ শিক্ষার্থীরা জড়িত না। তাহলে যারা এটা করছে তারা কারা? আমরা শিরোনাম দিয়েছি, এরা কারা? এটি শুনতে চাই আপনার কাছে। না, আমি নিজেও মনে করি সাধারণ ছাত্ররা এর সঙ্গে জড়িত না। আপনি দেখেন, এতদিন পর্যন্ত কিন্তু ছাত্রদের এই ধরনের কোনো আপনার স্টেশনে আক্রমণ করা, মেট্রো রেলে আক্রমণ করা, এমনকি আমি শুনলাম যে গুলশানের দিকে নাকি ব্যাংকেও আক্রমণ করা হয়েছে, ব্যাংক ভাঙার চেষ্টা করা হয়েছে, এটিএম বুথে আক্রমণ করা। তো এটিএম বুথ তোমার কী ক্ষতি করছে ভাই? এটা ভাঙতে হবে কেন? থানা ঘেরাও করা কেন? তো এইগুলি ছাত্রদের কাজ না। এবং আপনারা কথা মাথায় রাখবেন, আজকালকার দিনে স্টুডেন্ট কারা, এদের একটা টাইপ আছে, কিন্তু এরা ওই সবসময় আপনার ইন্টারনেট নিয়ে থাকে, বাইরে নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তা করে। এবং এই যে আন্দোলনটা হচ্ছিল এতদিন, বৈষম্য বিরোধী বলে না, যাই বলেন, এটা বেসিক্যালি তো তাদের কেরিয়ার ভিত্তিক। কিন্তু তারা চিন্তা করছে আমরা পাস করার পর আমার কেরিয়ার হুমকির মুখে পড়ে যাবে। তারা কিন্তু এই দৃষ্টিভঙ্গি থেকে আন্দোলন করছে। তারা কিন্তু কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন করে নাই, কাউকে ক্ষমতায় উঠানোর জন্য আন্দোলন করে নাই। এটা সহজ হিসাব। এইটা যে রাজনৈতিক আন্দোলন, এটা প্রথম শোনা গেছে আওয়ামী লীগের নেতাদের মুখে। ওনারা যেমন ওবায়দুল কাদের সাহেব স্পষ্টই বলছেন, শুরুর দিক থেকে উনি বলতেছেন এটা বিএনপি জামাত করতেছে এবং এটা অন্যায় করছেন। উনি বলে এটা অন্যায়, আমি মনে করি উনি বলে এটা নাকি তারেক রহমান নাকি ওখান থেকে পরিচালনা করেছে। এগুলো বলে উনি বরং বিএনপি এবং জামাতকে পথ দেখাই দিয়েছেন যে তোমরা এর সঙ্গে ইনভলভ হও। এতে হয়তো ওবায়দুল কাদের সাহেবের রাজনৈতিক লাভ হইতে পারে, হয়তো হয়েছেও, হয়তো হইতে যাচ্ছে। জামাত যদি এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে এখন, তাহলে সেটা ওবায়দুল কাদেরের ইন্ধনে বা তার বক্তব্যে বা উস্কানিতে হতে পারে। আমি ইন্ধনে বলছি না, উস্কানিতে হতে পারে। ওনার এটা বলার দরকারটা কি? এটাকে নির্ভেজাল অরাজনৈতিক আন্দোলন, কেরিয়ার ভিত্তিক স্টুডেন্টদের আন্দোলন, সেটাকে সেভাবেই দেখা উচিত ছিল। ওটা পারে নাই, ওটা সরকারের চরম ব্যর্থতা, ওই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা ব্যাপার না। তারপরে এখন যেটা হচ্ছে, এটা ভাই স্টুডেন্টদের আন্দোলন না। আপনি দেখবেন প্রাইম মিনিস্টার ভাষণ দেওয়ার পরের দিন থেকে কিন্তু বেসিক্যালি এটা শুরু হলো, এবং তার ঠিক আগের দিনই কিন্তু আমরা দেখলাম ছাত্রদল প্রেস কনফারেন্স করলেন, বিএনপি সরাসরি ঘোষণা দিলেন যে আমরা এই আন্দোলনের সঙ্গে। ভাই ওনাদের কাছে সাহায্য চাইছে, কেউ চাইছে? তো ওনাদেরকে এর মধ্যে পেছনে লাগতে হবে কেন, আসতে হবে কেন? ওনারা বলছে যে একটা কথা আছে না গ্রামে, যে ওলট পালট করে দিয়ে আমরা লুটে পুটে খাই, এটা তো অন্য অর্থে, এটা লুটে পুটে খাওয়ার জন্য না, ঘোলা জলে মাছ শিকার করার জন্য। ভাই আপনাদের ক্ষমতা থাকলে আপনারা ক্ষমতা আন্দোলন করে ক্ষমতায় যান, না তো করি নেই কেউ। আপনাদের আন্দোলন করার পুরো অধিকার আছে। অন্যদের একটা আন্দোলন এবং তাদের একটা অরাজনৈতিক দাবি, সেই দাবির মধ্যে তারা ঢোকার চেষ্টা করছে। ঘোষণা, এই ঘোষণাটাই আমার পছন্দ হয় নাই, কিন্তু তারা ঢুকছে বলছে। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশে তাদের তো কিছু লোকজন আছেই, তারা এখানে নেমে গেছে। এইভাবে হয় না। আমি মনে করি এটা তারা কাজটা নৈতিকভাবে ঠিক করে নেয়। হ্যাঁ, সরকারের অনেক সমালোচনা করা যায়, সরকারের অনেক বিরক্ত, আমিও বিরক্ত, অনেকেই বিরক্ত, সেই বিরক্তি আপনি প্রকাশ করেন, কিন্তু অন্যের কাঁধে বন্দুক রেখে কেন? যখন আপনি ছাত্রদের সঙ্গে আন্দোলনের সঙ্গে যদি এগুলো করলেন, এবং তারপরে যদি আপনারা সেটা যদি ঠিকভাবে করতেন, যে মারামারিগুলো হয়েছে অনেকে তো দেখছে রে ভাই, অনেকে, সবার বাসা তো একতলা না, 7-8 তলার বাসা তো অনেকের আছে, তাদের দেখতেছে উকি দিয়ে কারা করতেছে, কারা এগুলি 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 আমাদের স্টুডেন্ট না, আমাদের ছেলে মেয়েরা না। এগুলি যারা আগুন ধরিয়েছে অমুক, তারা আমাদের ছেলে মেয়েরা না, তারা অন্য কিছু। তো এই জায়গাগুলো আমি মনে করি পুরো জিনিসটাকে অন্যভাবে পরিচালনা করা হয়েছে, এবং সে যাতে নাকি
দায়টা যদি স্টুডেন্টদের উপর যায়, অথবা আমি আজকে দেখলাম স্টুডেন্টরাও বলছে কিন্তু এই যে এর সঙ্গে আমরা জড়িত না। গতকাল কি বলেছে? গতকাল বলেছে, এবং এটা যেমন তারা বলেছে বলে তাদের অবস্থান তারা ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা এই আন্দোলন, অন্য আন্দোলন আমরা করি না, আমরা জাস্ট এই আন্দোলনটা করি। তো এখন সেক্ষেত্রে যারা যারা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার ছিল, এবং সেই বাধাটা ছাত্রলীগ হোক, পুলিশ হোক, যাই হোক, তাদের বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার ছিল। ভিসিদের বিপক্ষেও তাদের আন্দোলন ছিল। কিন্তু কি কারণে? কারণ তারা দেখছে তাদের এই দাবির ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করছে, এবং তাদের এই দাবির প্রেক্ষিতে মেট্রো রেলের স্টেশন কীভাবে প্রতিবন্ধকতা তৈরি করলো এটা তো আমি বুঝি না। তাদের এই দাবির প্রেক্ষিতে এটিএম বুথ কীভাবে ই করলো, তাদের এই দাবির মাঝখানে জেলখানা কীভাবে প্রতিবন্ধকতা তৈরি করলো, হ্যাঁ এইটাই তো আমি বুঝি না রে ভাই। বিটিভি বলো, এইগুলি আমার কথা হলো কি, এই যে বিষয়গুলো এইগুলো ছাত্রদের আন্দোলন। আবার আমাদের বর্তমানে যে ছাত্র যারা আসছে তারা কিন্তু যতটা না পলিটিক্যাল তার চেয়ে 10 গুণ লজিক্যাল। তারা কিন্তু একটা লক্ষ্যকে নির্ধারণ করে সেদিকে তারা আন্দোলন করে। আমি এদের সঙ্গে আপনাদের সঙ্গে আপনি কথা বলে দেখেন, আমি তো একজনের সঙ্গে কথা বলতে মাঝে মাঝে এমনিতে আমাদের ঘরেই তো প্লাবন আছে। এখন পলিটিক্স বোধহয় এত স্ট্যান্ডার্ড হয়েছে যে আপনি পলিটিক্যালের থেকে লজিক্যালকে অনেক উপরে রাখছেন। এরা লজিক্যাল, এরা পলিটিক্যাল। ঘরে আমাদের সন্তানরা আছে না, আমরা দেখি না, শুনেন পলিটিক্যালের যে বক্তব্য ওবায়দুল কাদের, আমি ধরেন আমি আমল করি, ওবায়দুল কাদের বলছে ফানি কথা, তাতে কি আছে, উনি এটা ঠিক আছে। অথবা রিজভী আহমেদ বলছে আমি বিএনপি করি, এটা অসাধারণ কথা বলছে। কেন বলছে, কি কোনো প্রশ্ন নাই। আড়ালে এসে বলে, যেমন ওই ইলেকশনের আগে একটা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিল না, আমি 2 জন বিএনপি লোক গিয়েছিলাম, ভাই এটা কি? ওই ভাই এটা আমরাও খুব বিব্রত, কিন্তু আমরা তো কিছু বলতে পারবো না। কেন বলতে পারবেন না আপনি? কারণ উনি আমাদের নেতা, বুঝলেন? তো এখন বিষয়টা হলো কি, যে পলিটিক্যাল যারা পলিটিক্স করতেছে তারা কিন্তু অন্ধ, কিন্তু এই আমাদের স্টুডেন্ট যারা তারা একদম টু দ্য পয়েন্টে আছে, যে আমি এই জিনিসটা চাই, এই জিনিসটা চাওয়ার ক্ষেত্রে আমি অনেক হিসাব করে দেখছি এটা আমার চাওয়া উচিত, এরা চাইছে। এখন এই চাওয়ার ক্ষেত্রে আপনি মেট্রো রেল পুরাইতে বলবেন না, আমি পুরাবো না ভাই। যদি কেউ বলে যে মেট্রো রেল পুরাও, তোমার দাবি পূরণ হবে, সে যাবে না, সে যাবেই না, বলবে না ওটা তো আমার কাজ না, আমার কাজ হলো এইটা। ছাত্রলীগ আমাকে টর্চার করছে, হলের মধ্যে আমাকে টর্চার করছে, গণরুমে নিয়ে 20 জন 30 জনকে রাখছে, পরীক্ষার একদিন মিছিল নিতে বাধ্য করছে, তাদের ওদের মধ্যে একটা ক্ষোভ আছে, তারা এই চান্সে ক্ষোভটা পূরণ করছে, কিন্তু এর চেয়ে বেশি কিছু করে নাই। শাহবাগে আন্দোলন হয়েছে, অনেক লোক, অনেক আওয়ামী লীগ, অনেক ছাত্রলীগের লোকজন বলার চেষ্টা করছে, কিন্তু আমি জানি অনেক লোক ওখানে বারডেমে গেছে, বুয়েট গেছে, পিপি হাসপাতালে গেছে, তাদেরকে তারা জায়গা করে দিছে যে আপনারা যান। বড় জোর প্রেসক্রিপশন দেখতে চাইছে, যে আপনি যে আসছেন আপনার প্রেসক্রিপশন আছে কিনা। আমার পরিচিত একজন লোক আমাকে বলে, আজকে সকালে আমাকে বললো যে উনি বারডেমে গেছেন, গাড়ি দিয়ে ওনার গাড়িকে তারা জায়গা করে দিচ্ছে। এটা পরিষ্কার যে এই এখন যারা মাঠে তারা অন্তত আমাদের এই শিক্ষার্থীরা না। এখন মাঠে কেন আমি ঠিক জানি না, আজকে তো সহিংসতা যারা করছে গত 2-3 দিন ধরে, এখন তো আপনার এটা তো আরেক কাহিনী, ওই আলোচনা উঠে যখন বলবো যে কি হচ্ছে। আচ্ছা আসছে আমরা সতীশ থেকে যা মানে আপনাকেও প্রশ্ন করছি, মানে ওনার টোনে যেটা বুঝছে যে অন্তত শিক্ষার্থী না, তাহলে এরা কারা? এ কি শুধু বিএনপি আর জামাত? মানে অভিযোগটা ওদিকেই আসছে। বলা কঠিন যে এরা কারা, কিন্তু মিছিলের যে মুখ আমরা দেখেছি, ভাঙচুরে শরিক হওয়া যে মানুষগুলোকে আমি দেখেছি, কয়েকটা জায়গায় আমি যেই চেহারা দেখলাম, এরা কেউ ছাত্র না, ছাত্রের চেহারা এটা না। আমরা ছাত্র দেখলে চিনি, আমাদের ঘরেও ছাত্রছাত্রী আছে, আশেপাশে আছে, আত্মীয় স্বজনের বন্ধুবান্ধবের সন্তানরা আছে, আমি 2টা ইউনিভার্সিটিতে পড়াই, সুতরাং ছাত্রদের চেহারা আমি ভালো করেই চিনতে পারি। এবং এই আন্দোলনের মধ্যে আমার শিক্ষার্থীরা গেছে এবং তাদের কথাবার্তা আমরা শুনেছি, তারা কতটুকু কী কথা বলেছে। এবং তাদের এই পুরো আন্দোলনটা কিন্তু ইন্টারনেট বেসড, আপনি দেখবেন অনলাইন বেসড। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, তারা ভাইবার গ্রুপ করেছে, তারা নানা ধরনের গ্রুপ করে একে অন্যের সাথে কমিউনিকেট করেছে, তারা জিবি কিনেছে, ডাটা মানে চাঁদা দিয়ে জিবি কিনেছে, সুতরাং তারা ডাটা সেন্টার পুড়িয়ে দেবে না, এটা একদম কনফার্ম থাকেন আপনি। মেট্রো রেল কোটার সাথে কোনো সম্পর্ক নাই, বিটিভির সাথে কোটার কোনো সম্পর্ক নাই, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সাথে এর কোনো সম্পর্ক নাই, জেলখানা থেকে জঙ্গি বের করে আনা ছাত্রদের কাজ না, যেটা নরসিংদীতে ঘটেছে। সুতরাং এইখানে শুরু থেকে ওবায়দুল কাদের যেটা বলছিলেন যে বিএনপি জামাত ঢুকে গেছে বলে উনি যে বক্তব্যটা মাসুদ ভাইও দিলেন, আমার প্রশ্নটা অন্য জায়গায়। যে মাসুদ ভাই বলছেন উস্কানি দিয়ে দিয়েছেন, আমার কথা হলো ইনি যদি মনেই করেন যে ছাত্রদের আন্দোলনে বিএনপি জামাত ঢুকে গেছে, তারা নাশকতা করবে, তাহলে আগেই তো এটা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত ছিল। সেই আশঙ্কা থেকে তো বরং আরও দ্রুত এটাকে শান্তিপূর্ণ সমাধান করে তাদের আরও একটু এনগেজ হওয়া, সুযোগ না দেওয়া।
আপনি সুযোগও দিবেন, আবার তাদের সাথে গিয়ে শেষ পর্যন্ত বলবেন ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগ যথেষ্ট প্রমাণিত হয়েছে? এটাকে প্রমাণিত হলো যে ছাত্রলীগ যথেষ্ট কিনা। এই যে এত জ্বালাও পোড়াও এত কিছু হলো, এর একটা বিরাট অংশের সাথে কিন্তু অর্থনীতির যোগ আছে, সেটা হয়তো আমরা চিন্তা করতে পারছি না। অনেক রাজনৈতিক শক্তি অপশক্তি এখানে ঢুকেছে, কিন্তু একই সাথে দেখেন দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, আবার এদিকে বিশাল বিশাল দুর্নীতি। কি আমি বুঝতে পারলাম না। দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, জিনিসপত্রের দাম বেশি, আবার এদিকে দুর্নীতির এত সব খবর যখন আসে মানুষের কিন্তু কোথাও না কোথাও ক্ষোভ থাকে, কিন্তু তারও বহিঃপ্রকাশ এমন হওয়ার কোনো কারণ নাই। এইটা হলো রাষ্ট্রবিরোধী একেবারে যেটা হয়েছে, এবং এই কাণ্ডটা আমরা আগেও দেখেছি, আমরা 2013, 14, 15তেও দেখেছি। সুতরাং এটা দিন শেষে একটা পলিটিক্যাল গেম হয়েছে। পলিটিক্যাল গেমে আমরা যেটাকে এখন আন্দোলন বলছি, এটা মোটেও আন্দোলন না। আন্দোলন যেই মুহূর্তে ছাত্ররা ঘোষণা দিয়েছে, আন্দোলন যেই মুহূর্তে ছাত্ররা ঘোষণা দিয়েছে যে আমরা এটার সাথে নাই, সেই মুহূর্ত থেকে শেষ। না, তাহলে এখন যেটা চলছে এটা কি? সন্ত্রাসী তৎপরতা। আমার কথা হচ্ছে যে মাসুলটা এতটা দেওয়া হলো, আরো কতটা দিতে হবে? পরম আসলই হয়ে গেছে। শুধু রাষ্ট্র একা দেয় নেই, মানুষ দিয়েছে। এতগুলো মানুষের মৃত্যু, এত সম্পদ ধ্বংস, এবং এই যে বন্ধ আছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা একদম ভয়ঙ্কর রকমের বিপদে পড়েছে। বাণিজ্যিক কার্যক্রম প্রায় স্থবির অবস্থায় চলে গেছে। ইন্টারনেট না থাকা, ইন্টারনেট বেস যে ব্যবসা বাণিজ্য আছে, পেমেন্ট সিস্টেম আছে, সবগুলো এফেক্টে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু বিরক্ত করবো, মানে আমরা আসলে এগুলো তো সবাই ফিল করছে, জি, বা আমরা রিপোর্টও করছি এটা নিয়ে। প্রশ্ন হচ্ছে ছাত্ররা যদি তাদের দাবি দাওয়া পেয়ে যায়, অন্তত আশ্বাস পায়, হয়তো কোটা সংস্কারের একটা রায় হলো, বাকিগুলো আশ্বাস, তাদের তো বিচারের দাবি আছে, আরও অনেক কিছু আছে, সেটা যদি আশ্বাস হয় তারা আন্দোলন ওকে আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করে, মানে তাদের পক্ষে সব যায়। কিন্তু এখন যারা সহিংসতা করছে তারা তো আর এই শিক্ষার্থী না, তাদের আন্দোলন ছাত্ররা এক ধরনের আমার ধারণা পরিসমাপ্তি ঘটাবে, সরকারের সাথে আলোচনা হোক, নেগোসিয়েশন হোক, যেটার মাধ্যমে। তাহলে এখন যারা মাঠে আছে তাদের কি হবে? কিন্তু যারা মাঠে আছে তাদেরটা যেটা আগে সরকার যেভাবে করেছে সেভাবেই হবে। যেমন ডিটারেন্ট হিসেবে আর্মি নেমেছে, সেনাবাহিনী নেমেছে, পুলিশ। ছাত্ররা যখন উঠে যাবে মাঠ থেকে, আপনি নিশ্চিত থাকেন যে একটা ইয়াং ফোর্স, ছাত্ররা তো মাঠে নাই, দুই এক জায়গায় হয়তো আছে। ছাত্ররা যখন কমপ্লিটলি উঠে যাবে তখন একটা ইয়াং ফোর্স উঠে যাবে। আচ্ছা, পুলিশের জন্য চিনতে সুবিধা হবে এরা কারা কারা সহিংসতা করছে। ছাত্রদের ব্যাপারে অন্তত ছাত্ররা উঠে যাওয়ার পর আরো কেউ উঠে যাবে না, উঠবে কিনা আমি জানি না। ছাত্ররা উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সহজ হবে। আচ্ছা, সংবেদনশীলতা অনেকটা দেখবেন আপনি কমে আসবে। কিন্তু শিশুরা আছে তো, শিশুদের ব্যাপারে তো শিশুরাও থাকবে। আজকে আমরা যেটা দেখেছি যে অতিরিক্ত কি শিশু আছে, অতিরিক্ত শিশু আছে, মানে ওখানে যদি অন্তত গুলি চলে শিশুদের গায়ে লাগবে, তাহলে এই রিস্ক তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে পারবে না। ছাত্ররা যখন আন্দোলনের পরিসমাপ্তি করবে কালকে রায়ের পরে, তখন শিশুদের বাপ মারাও চিন্তা করবে, সেটা বস্তি হোক আর অবস্তি হোক, তাদেরকে বের হতে দেওয়ার ব্যাপারে। এবং অনেক রাজনৈতিক কর্মী দেখবেন তারা নিষ্ক্রিয় হয়ে যাবে সিচুয়েশনটা। অর্থাৎ একটা সমাপ্তির দিকেই আমরা যাচ্ছি। আমার ধারণা একটা দিন 2টা দিন লাগবে একটা সময় একটা জায়গায় আসতে। মাসুদ কামাল, মানে ছাত্ররা যদি আন্দোলন প্রত্যাহার করে, রাস্তায় যা চলছে সেটা কি থেমে, মানে এত সহজে থামবে? আসলে ছাত্ররা যদি রাজনৈতিক আন্দোলন থেকে সরাসরি ঘোষণা দিয়ে প্রত্যাহার স্থগিত করে, অন্তত প্রত্যাহার স্থগিত করবে কিনা আমি জানি না। কালকে কি রায় আসবে সেটাও তো জানি না। যদি করে, তবে রায় যেটা আসবে, রায় তো এটা মোটামুটি বোঝাই যাচ্ছে। রায়টা এমন হবে যে হাইকোর্টের ওই যে রায়টা ছিল ওটাকে তারা স্থগিত করে দিবে। মানে রায় প্রত্যাশী সব পক্ষই মোটামুটি যদি একমত হয়, রায়টা হয়তো কোর্ট তো আর বলে দিবে না কত পার্সেন্ট কি সমাচার, তারা ওই রায়টাকে স্থগিত করে দিবে। স্থগিত করে দিলে পরে গভর্নমেন্ট একটা অপশন পাবে নতুন, হয়তো গভর্নমেন্টকে একটা দিক নির্দেশনাও দিবে। তারা আলোকে গভর্নমেন্ট এদের সঙ্গে আলোচনা করে একটা হয়তো করতে পারে, একটা হয়তো সমাধানের দিকে যেতে পারে, নতুন একটা পরিপত্র অথবা নতুন একটা নির্বাহী আদেশ তারা দিতে পারে, এবং সেটা সংসদেও তারা করতে পারে, যাই করে করুক। কিন্তু এগুলো হয় না। এর মধ্যে হচ্ছে কি, এটা যখন তারা করবে, এই ঘোষণাটা আসার সঙ্গে সঙ্গে আমার ধারণা, আপনি দেখেন না একটা কথা, যে প্রাইম মিনিস্টার যেদিন ভাষণ দিলেন সেই দিন পর্যন্ত সেন্টিমেন্টটা কী ছিল, পরের দিন যখন আইনমন্ত্রী বললেন যে কোনো সময় তাদের সুবিধা মতো সময় আমি আলোচনায় প্রস্তুত, তখনই কিন্তু সিচুয়েশনটা অনেকটা চেঞ্জ হয়ে গেল, অনেক সফট হয়ে গেল, অনেক স্বাভাবিক। কারণ আমি কিন্তু আমি শুরুতেই বলেছি যে এই ছাত্রদের আন্দোলন কিন্তু সরকার পরিবর্তনের আন্দোলন না। তার মানে এই না যে সরকার পরিবর্তনের প্রয়োজন নাই, এটা কিন্তু আমি বলছি না, ওটা অন্য হিসাব ভাই, প্রয়োজন থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা ওই আলোচনায় আমি যাচ্ছি না। ছাত্রদের আন্দোলনটা হলো সরকার পরিবর্তনের না, ছাত্রদের আন্দোলনটা হলো যে আমরা একটা দাবি নিয়ে আসছি, আমরা এই জিনিসটা অর্জন করতে চাই।
ওটা যখন ছাত্ররা বুঝবে যে হ্যাঁ অর্জিত হতে যাচ্ছে, ওর অর্জিত বিজয়ের হওয়ার জন্য। প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি, তখন তাদের আন্দোলনে আগ্রহ থাকবে। তখন তাদের মধ্যে যেটা থাকবে কিন্তু তাদের মধ্যে একটা জিনিস, সেটা কি, তাদের মধ্যে থাকবে একটা আশঙ্কা যে এই আন্দোলন করতে যে আমরা যাদের বিরাগ ভাজন হয়েছি তারা না এখন আমাদের উপর আবার রিভেঞ্জ নেয়। না, তাদের 8 দফার মধ্যে এগুলো প্রোটেকশন আছে। হ্যাঁ, 8 দফার মধ্যে আছে, আমি দেখেছি। হ্যাঁ। এবং এই জন্য তারা 8 দফা দিয়েছে। এবং আপনি 8 দফা দেখেন, 8 দফার কোনো দফাতে কিন্তু বলে নাই যে সরকারকে পরিবর্তন করতে হবে, তা তো বলে নাই। তারা কিন্তু, আমি শুরু থেকে বলছি, তারা কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নেমেছে। লক্ষ্যটা অর্জন হলে তখন তারা না, এবং safeguard নিয়ে তাদের চিন্তা করবে। শুরু থেকে এখন পর্যন্ত সব দফা সরকারের কাছে, সরকারের তাদের কাছে, সব right? আবেদন সরকারের কাছে, সরকারের কাছে। এই সরকারের কাছে। হ্যাঁ, হ্যাঁ। যদি সরকার পরিবর্তনের লক্ষ্য হতো তাহলে তো কোনো দাবি করতো না যে আমি তো তোমাকেই মানি না, আমি সরকার পরিবর্তন চাই। তারা তো এখনো সেটা বলে নাই, কাজেই তাদের দাবি সরকারের কাছে। হ্যাঁ, এখন সরকার যখন মেনে বাকিদেরকে নিবে, মানে বাকিদের যে সহিংসতা চলছে, হ্যাঁ। ছাত্ররা বাদ দিলে তাদেরকে কি সরকার এত সহজে মানে পরিষ্কার করতে পারবে রাস্তা থেকে, নাকি এটা না, চলবে আমি বলি আপনাকে, অরাজকতা? সরকার পরিষ্কার করতে পারবে কিনা, পারলে কিভাবে পারবে, সেটা উচিত হবে কিনা, সেই আলোচনা কিন্তু অন্য আলোচনা, আমি ওই আলোচনায় যাব না এখন। আমার কথাটা হলো কি, বাকি যারা আছে তারা কিন্তু নিজের শক্তিতে, নিজের সামর্থ্যের মাধ্যমে তারা কিন্তু আন্দোলনে আসে নাই। তারা কিন্তু আরেকজনের করে দেওয়া পথে হাঁটার চেষ্টা করছে, এবং চেষ্টা করে তারা তাদের মতো করে হাঁটছে, এটা বোধহয় যে হাঁটাটা আমাদের পছন্দ মানে হয় নাই। আপনি আলু পোড়ার গল্প বলছেন। আলো জি পড়া। জি, সেটা তারা করছে। এবং ওই জায়গায় কিন্তু এখন যখন নাকি আপনি ঘরের আগুন নিভাই দিবেন, তখন আলু পোড়ার আগ্রহ থাকে, আলুর বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবে, পূর্বে কোথায় পোড়ার জায়গা তো থাকবে না, তখন আলুর বস্তা থেকে বাড়িতে নিয়ে যেতে হবে এবার। না, কিন্তু এই আপনি বলছেন যে ছাত্ররা সরে গেলে আলু পোড়ার জায়গা থাকবে না, কিন্তু অনেক এটা প্রশ্ন আসছে, বা প্রশ্নটা মন্ত্রীদের কাছে করা হয়েছে, তারা উত্তরও দিয়েছেন যে আন্তর্জাতিক যোগ বা বাইরে থেকে এর অর্থায়ন আছে কিনা, ফলে তখন হয়তো ফুয়েলিংটা। এইগুলি হচ্ছেন কি, এগুলো লোকে যা মানে নিজেদের আমরা একটা বিরতি নিয়ে সেটা শুনি। বিশেষ করে এই এখন ছাত্রদের বাইরে যারা রাস্তায় সহিংসতা করছে, তাদের এই সহিংসতার জ্বালানিটা দেশের বাইরে থেকে আসছে কিনা। একেবারে শেষে চলে এসেছি। আন্তর্জাতিক অর্থায়নের অভিযোগ এসেছে যে ছাত্রদের পাশাপাশি যারা আন্দোলন করছে তাদের এই আন্দোলনের ফুয়েল যোগাচ্ছে। এই যে টোকাই শব্দটা ব্যবহার করেছেন মাসুদ ভাই, তাদের তো টাকা না দিলে সহিংসতা যুক্ত হওয়ার কথা না। দেখেন, যোগাযোগের ছাত্র আমি এবং মাসুদ ভাই দুইজন, সেই জায়গা থেকে বলবো যে এটা একটা এমন একটা কথা বলেছে যেটার ভিত্তিটা আপনি প্রমাণ করতে পারবেন না। কিন্তু না, যদি না, আমি তা প্রশ্ন করেছি, প্রশ্নটা উঠছে। যদি এটা বলে থাকেন আমাদের কর্তা ব্যক্তিরা, তাহলে প্রশ্ন জাগে সারা পৃথিবীতে যে আপনার এত এত মিশন আছে, সেখানে যে আপনি এত এত প্রেস উইং রেখেছেন, তাদের কাজটা কি, তারা কি করেছে? একটা প্রেস উইং কি গোয়েন্দা তথ্য দিবে? না, তারা তো অন্তত সরকারের অবস্থানটা বিদেশি মিডিয়া বললো না, বিদেশি মিডিয়াতে ভুল খবর আসছে, সঠিক খবরের জন্য তারা কি যোগাযোগ করেছে? তারা কোনো ধরনের কাউন্টার আর্টিকেল লিখেছে, কাউন্টার কোনো কিছু করেছে? তাহলে জানিয়ে রাখে, আগামীকালকে সকাল 11:30টায় পররাষ্ট্রমন্ত্রী যমুনায় ঢাকার যত ডিপ্লোমেট তাদের ব্রিফ করবেন। সেটা তো ঢাকায় উনি করবেন, কিন্তু যেমন বলা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে, বুঝলাম, বিকৃত করা হয়েছে। এটাকে কেন্দ্র করে যে এত কিছু ঘটে গেল, আমাদের প্রধানমন্ত্রীর প্রেস উইং আছে, আমাদের তথ্য মন্ত্রণালয় আছে, আমাদের আরও যোগাযোগ অধিদপ্তর আছে, সরকারের এত এত মিডিয়া আছে, নানা ধরনের উইং আছে, তাদের পাল্টা যোগাযোগটা। আমার প্রশ্নটা ছিল আন্তর্জাতিক অর্থায়ন, আন্তর্জাতিকটাও তাই। পেছনে আন্তর্জাতিক এটা যদি থেকে থাকে, আমি জানি না, আমাদের কোনো জানা, আমাদের কাছে কোনো তথ্য নাই, এটা যদি হাঞ্চ করা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু প্রমাণ সাপেক্ষে স্পেসিফিক এনগেজ হওয়া উচিত তার সাথে। মাসুদ কামাল, ছাত্রদের এই শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে আলু পোড়া যারা খাচ্ছে, তাদের পেছনে আন্তর্জাতিক অর্থায়নের একটা অভিযোগ আলোচনা আছে, সেটা নিয়ে একটু শুনতে চাই। আলোচনাটা কে তুলেছে? প্রশ্নটা লেখে না। যদি আলোচনাটা মন্ত্রী অথবা আওয়ামী লীগের কোনো নেতারা তুলে থাকে, তাহলে আপনি আলোচনাটা তুলছেন কেন? মানুষকে খাওয়ানোর জন্য তো, মানুষের মধ্যে বিশ্বাস অর্জন করার জন্য। আমি একটু বলি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছ থেকে এই প্রশ্নটা এসেছিল, একটু মোটামুটি জ্যেষ্ঠ সাংবাদিকরাও জিজ্ঞেস করেছিল, যদিও উনি কৌশলে উত্তর এড়িয়ে গেছেন। তো এখন বিষয়টা হলো জানেন কি, থাকতেও পারে বাংলাদেশে অনেক পট পরিবর্তনের পেছনে আন্তর্জাতিক হাত ছিল, বঙ্গবন্ধু মৃত্যুর পেছনেও আন্তর্জাতিক হাত ছিল বলে আমরা শুনি। কাজেই থাকতেও পারে, একদম থাকবেই না তা না। আমরা কি সমস্ত বিশ্বের সব দেশের স্বার্থ রক্ষা করতে পারছি, অথবা তারা যেভাবে চাচ্ছে সেভাবে কাজ করতে পারছি? যদি না করতে পারে, তারা আমাদের উপর আনহ্যাপি হতেই পারে। আনহ্যাপি হলে যার যার মতো করে আচরণ করতেই পারে, হতে পারে, বাট এটা তো প্রমাণিত নয়। আর যারা বলছে তাদের কথার উপর কি মানুষের আস্থা আছে কিনা, সেটাও একটা বিষয় আছে। যেমন ওবায়দুল সাহেব তো বলে বসছেন,
তারেক রহমান ওখান থেকে আন্দোলন চালাচ্ছে, এটা চালা ইন্ধন যোগাচ্ছে, এটা কি সত্য? মানুষ কি বিশ্বাস করছে? বিশ্বাস করে নাই। এখন যদি উনি একটা বিশ্বাসযোগ্য কথাও বলেন, সেটাও কিন্তু ওনার যে পার্সোনালিটি মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেই তৈরি হওয়া পার্সোনালিটি দিয়েই কিন্তু মানুষ বিচার করবে। জি। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তবে এটা কোনো কিছুই প্রমাণিত না, হতেও পারে, নাও হতে পারে। জি, অনেক ধন্যবাদ। আজকে আলোচনা এখানে শেষ করলাম। সামনে কি হয় এটা আমাদেরও দেখতে হবে। ভালো কিছুর প্রত্যাশা সবাই করে। দর্শক, নিটল টাটা নিউজ আর এক্সট্রা থেকে আজ এখানে বিদায় নিব। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কোয়ার কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ভালো থাকবেন।